হঠাৎ ফোন কল, তারপর মামলার ভয়। কোনো কিছু বোঝে ওঠার আগেই রাতের অন্ধকারে গ্রেফতার। এভাবেই চলছে ভয়ঙ্কর প্রতারণার খেলা। মানব পাচারের মতো স্পর্শকাতর অভিযোগকে হাতিয়ার বানিয়ে গড়ে উঠেছে এক সংঘবদ্ধ চক্র। তাদের ফাঁদে পড়ে সর্বনাশ হয়েছে প্রবাসী পরিবার, পল্লী চিকিৎসক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদেরও। অভিযোগ উঠেছে সংঘবদ্ধ চক্র মামলা দিয়ে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এর জালে প্রথমে জড়ান সৌদি প্রবাসী আলমগীর মণ্ডল। দেড় যুগ ধরে বিদেশে থাকা আলমগীর 2 বছর আগে সহযোগিতা করে গ্রামের 4 জনকে সৌদিতে পাঠান। কিন্তু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারা চাকরি হারালে শুরু হয় মানব পাচারের নতুন নাটক। এই যে বাইরে কত এই একটা কি চক্র, এটা জানি না বাবা, মূর্খ মানুষ। ওকে গ্রেফতার করছে, চাঁদপুরে ছিল, প্রায় 3 মাসের মতো ছিল, জেলে ছিল। কে বা কাহারা নিয়ে গেল, কিভাবে যে এই জেলটা হলো, কিভাবে মামলাটা হলো, বাবা এটা জানি না। কখনো সুমন বলে, কখনো অন্য বলে। ও আমার কাছ থেকে 20 লক্ষ টাকা চাইছিল, না হলে আমাদেরকে বাঁচতে দিবে না। এটা 20 লক্ষ টাকা দেই নাই, এখানে ফিডুর মাধ্যমে ওকে 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সে 4 লক্ষ টাকা সন্তুষ্ট না হয়ে আমাকে বাংলাদেশের যে কোনো জেলায়, প্রত্যেকটা জেলায় মামলা দিবে, প্রত্যেকটা থানায় মামলা দিবে, এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে। এবং মামলা অলরেডি 4টের মতো মামলা বাংলাদেশের কোন কোন থানায় করছে সেটাও আমরা জানি না, তবে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে 4টি। আঞ্জু, ফিটু এবং জাকারিয়া নিজেও কিন্তু ওর একজন সহযোগী। এই সহযোগীদের মাধ্যমে সে মামলা প্রথমে করাবে, তারপরে এদের মাধ্যমে টাকা নেবে। সে টাকা নেওয়ার পরেও সে মামলা তো সমাধান করে দিবে না, বরংস আরো মামলা দিবে এবং আরো টাকা চাইবে। মানব পাচার শুনলেই মনে হয় আন্তর্জাতিক অপরাধ, ভয়ঙ্কর চক্রের গল্প। কিন্তু গাইবান্ধার সুন্দরগঞ্জে এই শব্দটাই হয়ে উঠেছে প্রতারণার নতুন অস্ত্র। প্রশ্ন একটাই, কিভাবে মিথ্যা মানব পাচারের মামলায় সাধারণ মানুষ জড়িয়ে পড়েছে? কেন ভুক্তভোগীরা পালিয়ে বেড়াচ্ছে? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল মূল হোতা প্রবাসী সুমন ব্যাপারী, আঞ্জু মিয়া এবং স্থানীয় মিঠু মিয়ার নাম। চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ফের মামলার ভয় মীমাংসার নামে প্রতারণা করে কৌশলে নিরীহ মানুষদের সর্বনাশ করছেন। ভুক্তভোগী আলমগীরের স্ত্রী মৌসুমী বেগম জানান, 1 বছর ধরে একের পর এক মামলা আর জেল খেটেছেন শিশুকে নিয়ে। এখনো অনেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রতারণার শিকার শুধু আলমগীরের পরিবার নয়, স্থানীয় পল্লী চিকিৎসক নুরনবী সরকার, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া, কলেজ শিক্ষক রেজাউল করিমের উপরও একই কৌশলে মামলা দেওয়া হয়। কিন্তু বাদীকে জানেন না অনেকেই। বাইরে থেকে আসার পর একটার পর একটা মামলা ফেটেছি, 3-4টে মামলা হয়েছে। আর 2 দেবর 3 জন বিদেশে আছে, তারাও মামলা হয়েছে। এখন আমি বুঝি না, কারণ আমি বলছি কিসের মানব পাচার, আমি মানব পাচার সম্পর্কে জানি না যে মানব পাচার কি। আর আমি তো কখনো, আমার ভিসা নাই, পাসপোর্ট নাই, আমি তো কোথাও যাই নাই, কোনো ইয়েও করিনি। মানব পাচার কি, আমি ওর কথাটা গ্রান্ট করি, ওকে আমি অ্যালাউ করছি যে এই যে মানব পাচার আমি বুঝি না। তারপর সে দেখে আমাকে দেখা গেছে যে 25 সালের জানুয়ারি মাসে ওই মামলার ওয়ারেন্টটা আমাকে ধরে নিয়ে যায়। তারপর আমি জানি যে মানব পাচার থেকে বিদেশে থাকে। আমার স্বামী 2 বছর আগে আমাদের গ্রামের আশেপাশের লোকে বিদেশে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওরা কি ঝামেলার কারণে ওরা কাজ করে নাই, আমার সমস্যা ধরা পড়ছে। ওরা কাজ না করি ওরা হলো সমন বাচ্চাদের ঘরে ইয়েতে ওরা আর পলায় আমাদেরকে মামলা দেয়, দিয়ে আমাদের ছোট বাচ্চা সহকারে আমাকে জেল খাটায়। আমি জেলে, আমার বাবা মা সবাই ভয় হতে মীমাংসা হয়েছে। আমি অন্য ব্যক্তি দিয়ে মীমাংসা হওয়ার পরে টাকা পয়সা দিয়ে আমরা মীমাংসা হই, ঝামেলা আমাদের নাই। এলাকাবাসী বলছেন, মানব পাচারের মতো সংবেদনশীল বিষয়ে অপব্যবহার করে গ্রামে গ্রামে চলছে প্রতারণার মহা উৎসব। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে অভিযুক্ত প্রবাসী সুমন ব্যাপারী, আঞ্জু মিয়া এবং স্থানীয় মিঠু মিয়াকে সরজমিনে পাওয়া যায়নি, মোবাইলেও সাড়া দেননি কেউ। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল আলম জানান, মানব পাচারের মামলা অত্যন্ত স্পর্শকাতর। নিরীহ মানুষ যেন হয়রানি না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। ভবিষ্যতে যদি এরকম কোনো বিষয় চলে আসে আমাদের সামনে, যে মানব পাচার বিষয়ে কোনো বিষয় চলে আসে, তাহলে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল প্রসেস, সেই প্রসেস মেনটেন করে আমরা মামলা নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। এবং এই মানব পাচার বিষয়ে কোনো মামলা করার সময় অথবা মামলা করার পরে কোনো নিরীহ বা অসহায় বা নিরপরাধ মানুষ যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়, আমরা জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে সেই বিষয়গুলো সিরিয়াসলি আগেও দেখেছি
ভবিষ্যতেও দেখবো ইনশাল্লাহ। তবে প্রশ্ন রয়ে যায়, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতারণার এই ভয়ঙ্কর খেলা আর কত পরিবারকে পথে নামাবে? মোর্শেদ আলম, সময়ের আলো।